চলছে পূর্ণিমার ভরা কোটাল, আর তার জেরেই উত্তাল এখন বঙ্গোপসাগর। এরই মধ্যে সোমবার সকালে উল্টে গেছে দুটি মাছ ভর্তি ট্রলার। যদিও মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হয়েছে, সুস্থ রয়েছেন তাঁরা। অন্যদিকে প্রবল জলোচ্ছ্বাসের জেরে কপিলমুনির আশ্রম সংলগ্ন কয়েকটি রাস্তায় ভাঙন দেখা দিয়েছে। সতর্ক করা হচ্ছে বাসিন্দা এবং দোকানদারকে। জানা গিয়েছে, গঙ্গাসাগরের বেগুয়াখালী এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন একদল মৎস্যজীবী। সেই সময় ইলিশ সহ সামুদ্রিক মাছ ভর্তি দুটি নৌকা উল্টে যায়। প্রাথমিকভাবে খবর, প্রায় 40 থেকে 50 কুইন্টাল মাছ জলে ভেসে গিয়েছে। এটা মাছ ছিল কমে 40 থেকে 50 মতো। তারপর কি এই খাল মুখে ঢোকার সময় যে বোল্টারও পড়ে আছে না, এই বোল্টারে ভয় করে মানে পিছনে করে মৌজে মেরে দিয়েছে। মারার পরেই ট্রলারটা। হ্যাঁ, কত টাকার ক্ষতি হয়েছে? কমপক্ষে হলো মাছ সঙ্গে নিয়ে এলো 10 লাখ টাকা। কোনো মানুষ ইনজুর্ড হয়েছে? না, আমার ট্রলারে কোনো মানুষ ইনজুর্ড হয়নি। এদিকে ভরা কোটালের জেরে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে বঙ্গোপসাগরে, যার ফলে কপিলমুনির আশ্রম সংলগ্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। প্রশাসনের তরফে অতি দ্রুত দোকানদার এবং বাসিন্দাদের সরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। অস্থায়ী দোকানগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি বেশ কয়েকটি নদীবাঁধের একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফে নজরদারি চালানোর পাশাপাশি পর্যটকদেরও সচেতন করা হচ্ছে। এই যে কোটালে দোকান সব ভেঙে যাচ্ছে, 2-3টে খাট টেনে নিয়ে গেছে সমুদ্রে, আমরা প্যান্ডেল সব নিয়ে চলে যাচ্ছি। গঙ্গাসাগর মেলার সময় হলে রিপেয়ারিং করে মাটি ভরাট করে আবার কোটাল এলে ভেঙে যায়। এরকম আমাদের তো মেন যে 2 নম্বর ঘাট, ওটা তো ভেঙে গেছে। এখন আমরা অস্থায়ীভাবে এরকম করে খাই। সমুদ্রের এখন কি পরিস্থিতি? সমুদ্রের পরিস্থিতি বড় খারাপ। কতটা আতঙ্কের মধ্যে আছো? ওই যে আতঙ্কের মধ্যে তো থাকতেই হবে, যেমন 3টে মাল সমেত খাট গঙ্গাতে চলে গেছে। আস্তে আস্তে আমরা বাড়ি থেকে আসার আগেই চলে গেছে। তারপরে যে প্যান্ডেলগুলো খুলে নিচ্ছি, পাচ্ছি খুলে নিচ্ছি, আর যেগুলো গেছে নিয়ে কোথায় যাবে? নিয়ে যে আবার উপরের দিকে বানাতে বলছে, উপরের দিকে বানাবো। এই বিষয়ে এক আশ্রমিক জানিয়েছেন, যেভাবে জলোচ্ছ্বাস শুরু হয়েছে তাদের যে কোনো সময় কপিলমুনির আশ্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। এখনই কপিলমুনি মন্দির থেকে 100 মিটার দূরে নদী এসে গেছে। হ্যাঁ, তার জন্য এই সময় যদি চূড়ান্ত ব্যবস্থা কিছু না হয় তবে গঙ্গাসাগর দ্বীপের জন্য বিপদ। হ্যাঁ, প্রায় সব আশ্রমেরও কাছাকাছি চল আমাদের ভয় হচ্ছে থাকার জন্য। তার জন্য আমি প্রশাসনের কাছে বিনয় নিবেদন জানাইব যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই গঙ্গাসাগর প্রদক্ষিণ করে আপনারা দেখুন অবস্থা কি ভয়ঙ্কর। যদি 3.5 লাখ মানুষকে বাঁচাতে হয়, ইমিডিয়েট কপিলমুনি মন্দিরকে যদি সুরক্ষিত রাখতে হয় তবে ব্যবস্থা নেওয়া দরকার।